দুবাইয়ের কুনাফা চকলেট ইন্টারনেট জগতে এতটাই সাড়া ফেলেছিল কিছুদিন আগেও। খুবই ভাইরাল একটা চকলেট। ভাইরাল না হওয়ার কোনো কারণই আমি দেখতে পাই না, কারণ এই চকলেটটা এতটাই মজা। কম বেশি সবাই আমরা এই চকলেটের সাথে পরিচিত। তো দাম বেশি হওয়ার কারণে হয়তো আমরা কিনে খেতে পারি না। মিনিমাম এটার প্রাইস মনে হয় 3 থেকে 4 হাজার, এর উপরেও আছে। সো আজকে আমি প্রায় 1 থেকে 150 টাকার মধ্যে 3-4 হাজার টাকা দামের চকলেট মাত্র 1 থেকে 150 টাকা খরচ করে বাসায় বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি যে প্রধান ইনগ্রিডিয়েন্টস, এটাতে চকলেট নিব। আপনারা যদি পুরোপুরি অথেন্টিকভাবে চকলেটটা বানাতে চান তাহলে এখানে ডার্ক চকলেট ইউজ করবেন। ডার্ক চকলেটটা তুলনামূলক একটু দাম বেশি। সো আমি এর জন্য যেন সবার আয়ত্তের ভিতরে আমি এই চকলেট আজকে বানাবো, তাই 50 টাকার যে ডেইরি মিল্কগুলো পাওয়া যায় বা 10 টাকা দামেরও ডেইরি মিল্ক পাওয়া যায়, সেগুলো 5টা, আর 50 টাকা দামের একটা চকলেট নিলে আমার মনে হয় হয়ে যাবে। সো আমি এখানে একটা চকলেট নিয়েছি বড় সাইজের এবং সেটা ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে আমি পুরো ফুটন্ত পানি গরম করে রেখেছিলাম, সেখানে এই যে বাটিটা চকলেটের দিয়ে দিব। তারপর চকলেটটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে বারবার নেড়ে চেড়ে দিব। এরপর চকলেটটা সেট করার জন্য আমি একটি কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে এটাতে চকলেট সেট হওয়ার যে মোল্ডগুলো পাওয়া যায় সেগুলোতে দিতে পারেন। তাছাড়া যে আমরা 30 টাকা করে যে কেকগুলো কিনতে পাওয়া যায়, সেই কেকের যে মোল্ডগুলো থাকে সেটাতেও দিয়ে দিতে পারেন। এরপর আমি এই মোল্ডটাতে হোয়াইট চকলেট বা এখানে চকো কিনতে পাওয়া যায়, হোয়াইট কালার কিছু একটা দিয়ে দিচ্ছি। দিয়ে যে চকলেট আমি মেল্ট করে রেখেছিলাম সেটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, স্প্রেড করে ভালোভাবে সমান করে দিয়ে দিতে হবে। দিয়ে এটা ফ্রিজে রেখে দিতে হবে সেট হয়ে যাওয়া পর্যন্ত। এবার অন্য একটি প্যানে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি এই চকলেটের ভিতরে পুরটা যে থাকে, গ্রিন কালার দেখে থাকেন, সেটাতে প্রধান যে উপকরণ সেমাই, হার্ড সেমাইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এখানে। মানে একটু শক্ত টাইপের যে সেমাইগুলো হয়ে থাকে ঠিক সেগুলোই দিয়ে ভালোভাবে একটু বাটারের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ঠিক এমন একটা কালার আসার পর আমি সেমাইটা নামিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে আমি কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিতে পারেন, তবে এই চকলেটটাতে পেস্তা বাদামই ব্যবহার করা হয়ে থাকে। তারপর এই সেমাইটার সাথে যে সেমাইটা ভেজে রেখেছিলাম কুনাফার, সো ওইটাতে আমি বাদামটা ব্লেন্ড করে নিয়ে ঢেলে দিব। অর্থাৎ পেস্তা বাদামগুলো ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এই যে বাদামটা ঢেলে দিচ্ছি। সো ভালোভাবে মিশিয়ে নিব এবং এতে চাইলে আপনারা একটু হোয়াইট চকলেট মেল্ট করে ব্যবহার করতে পারেন বা কনডেন্স মিল্কও ব্যবহার করতে। আমি যা করেছি, একটু গুঁড়ো দুধের মধ্যে চিনি এবং একটু লিকুইড দুধ ভালোভাবে মিশিয়ে ঘন করে একটু জাল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আসলে সবার আয়ত্তের ভিতরে ঘরে থাকে, সে কারণে আমি এই উপকরণটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক বা হোয়াইট চকলেট মেল্ট করেও দিতে পারেন। এই যে মিশ্রণটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একদম ভালোভাবে মেশাতে হবে। ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসলে আমি এখানে একটু গ্রিন ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে এখানে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন, যেহেতু আমি ভিডিও করি যেন কালারটা ভালো আসে, তার জন্যই শুধুমাত্র এই কালারটা ইউজ করছি। আপনারা চাইলে টোটাল এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। কালার ইউজ না করলেও এখানে কোনো সমস্যা হয় না। তারপর যে সেট হয়ে যাওয়া চকলেটটা আগে থেকে ফ্রিজে রেখেছিলাম সেটাতে আমি এই পুরটা দিয়ে দিব, একদম সমান করে দিব। সমানভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে আবার যে আরেকটু মেল্ট হয়ে যাওয়া চকলেট রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা যদি এই টিপসটা ফলো, ট্রাস্ট মি, আপনারা খুশি হয়ে যাবেন। এবার ভালোভাবে স্প্রেড করে দিয়ে আমি এটা ফ্রিজে সেট হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিব। পুরো অথেন্টিক নিয়মে বানাতে চাইলে অবশ্যই এখানে ব্ল্যাক চকলেট বা ডার্ক চকলেট ব্যবহার করবেন, তাহলে একদম দোকানের মতো হবে। আর এভাবে কিন্তু খুবই মজা হয় সবার আয়ত্তের ভিতরে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন।
করে পাশে থাকবেন যেন নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।